স্যার, আপনার একটা সিগনেচারের জন্য আমি আমার পেনশনের টাকাগুলো তুলতে পারতেছি না। যদি একটু দয়া করতেন খুব ভালো উপকার হতো। আরে আপনাদের উপকারের জন্যই তো আমরা বসে আছি। আপনার উপকার আমি করব, আপনি আমার কি উপকার করবেন? মানে আপনি তো বুঝতেছেন দেশের অনেক পরিবর্তন হয়ে গেছে। যাদের কাছে টাকা পয়সা আছে তারা একটু ভালোই চলতেছে, কিন্তু আমাদের মতো মধ্যবিত্তরা যাদের কাছে কোনো কানাকড়িও নাই, তারা কিভাবে যে কষ্টে চলতেছি একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। স্যার স্যার দয়া করে যদি আমার এই ফাইলটাতে সই করে দেন, তাহলে এই টাকা পয়সাগুলো দিয়ে আমার বাচ্চা কাচ্চাকে নিয়ে একটু ভালোভাবে থাকতে পারতাম। আহা, দেশ পরিবর্তন হয়েছে, আমরাও তো পরিবর্তন হয়েছি। আগে তো এমনি নিতাম, এখন তো এমনি নেই। এমনি এমনি কি বলতেছেন স্যার? আমি ঠিক বুঝতেছি না। স্যার আপনি কি একটু ঝেড়ে কাশবেন, তাহলে আমার জন্য একটু ক্লিয়ার হয়। বুঝেন নাই? আপনার বুঝাই দিতেছি। এই যে এমনের কথা কইতেছি, এই যে। তাই না? তাই? এই আপনি আমার কাছে এইটা চাচ্ছেন, মানে ঘুষ চাচ্ছেন? আমার ফাইলে আপনি একটা সই করবেন, সেই জন্য আপনাকে ঘুষ দিতে হবে কেন? আপনি যেই টেবিলে বসছেন সেই টেবিলে বসার জন্য সরকার আপনাকে পেমেন্ট করতেছে না? আমাকেও তো পেমেন্ট করছে। আমার বেতন থেকে এই টাকাগুলো অল্প অল্প করে কেটে একটা পেনশন বানাইছে, সেইটা আমি নিব। আপনার একটা সই লাগবে, আর আপনি বলতেছেন আপনাকে এটা দিতে হবে কেন? দেখেন, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। আমি কিন্তু পুলিশ ডাকবো। আপনি পুলিশ ডাকবেন? ডাকেন পুলিশ। হ্যাঁ, আমি বললাম না যে দেশ পরিবর্তন হয়েছে? আসলে কি জানেন, আপনার মতো বাজে লোকদের না মন মানসিকতা পরিবর্তন হয় নাই। বাজে লোকদের মন মানসিকতা যতদিন পরিবর্তন না হবে এ দেশে কিচ্ছু হবে না, কিচ্ছু না। এই তুই সই করবি কিনা বল? জি না, আমি এইটা ছাড়া সই করবো না। ও এটা সারা সই করবি না? না। তো কিভাবে সই করে দেয় দেখ আমি কি করি। এইদিকে আয়। আরে! দাদা এত বড় সাহস! আরে আপনি এটা কি করতেছেন? আমার আপনি এটা কি করতেছেন? কি হয়েছে ওরা? স্যারেন, স্যারকে মারতেছেন কেন? স্যারেন, আপনাদের সাথে কেন মারতেছি জানেন? আমার কষ্টের পেনশনের টাকা আমি বলছি এখানে সই করতে, ও বলতেছে সই করবে না। না না অজুহাত, আমি না বোঝা ভান করতেছি, তবু শেষ পর্যন্ত সে আমাকে দেখাইতেছে এইটা দিতে হবে। কেন? আমার কষ্টের টাকা সে আমারে সই করে দিবে, আমার কষ্টের টাকার জন্য তাকে এইটা দিতে হবে কেন? তাহলে দেশের পরিবর্তনে কি লাভ হয়েছে বলেন, আমার বলেন তো। শোনেন, আপনাদেরকে একটা কথা বলি, দেশের না হাত পা নাই, দেশ হাইটা হাইটা যায় হাত দিয়া কাজ করে পরিবর্তন হতে পারবে না। এই যে এই ধরনের নরপিচাস কিছু লোক আছে না, এদের মন মানসিকতা আগে পরিবর্তন করতে হবে, তারপর দেশের পরিবর্তন হবে। এই শোন, এটা তো সই করবি কিনা এখন এই মুহূর্তে বল, নাহলে কিন্তু আমি তোকে না মেন রোডে নিয়ে যাই জুতা পিটা করবো। কোনটা চাস বল? সি সি স্যার, আপনি এতটা নিস? আমরা আপনার জুনিয়র কলিগ, কি শিখবো আপনার কাছ থেকে বলেন? আপনার কাছ থেকে তো আমাদের অফিসের অনেক কিছু শেখার আছে। আপনি যদি এই ধরনের ব্যবহার করেন, সি স্যার, ম্যাডামের সামান্য করা পেনশনের টাকা সেদিকে আপনার নজর দিতে হইল, ভাবতেই ঘৃণা লাগে। আপনি আমাদের স্যার। আবার কি দেখতেছিস? সই কর কর। স্যার, ম্যাডামের ফাইলটা সাইন করে দেন। কি দেখছিস? সই কর। সই করে দেন। আর আমি আপনার সাথে ছোট, তবু আপনাকে অনুরোধ করব ম্যাডামের কাছে আপনি মাপ চান। আপনার ভুল স্বীকার করেন স্যার। শোন, তোকে একটা কথা বলি, এখনো সময় আছে, ভালো হ। ওই রাজাকার মির্জাফরের মতো হইস না, বুঝতে পারছিস? এই দেশটাকে ভালোবাস, এই দেশটা আমার, তোর, আমাদের সবার, ঠিক আছে? আমরা পরিবর্তন হলে দেশ পরিবর্তন হবে। ঠিক আছে?